হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিন তো দেখছিলেনই ট্রলিটা আনপ্যাক করছিলাম, সেই ভিডিওটাই কন্টিনিউ করছি। মিভানের একটা জামাকাপড়ও আমাদের কিনতে হয়নি সেভাবে, সব গিফট পাওয়া। এটা যেমন আমাদের সেই দাদাটি দিয়েছেন, যিনি প্রতি বছর বক্স করে করে আমাদের পার্সেল পাঠায়। এটা আমার ননদ দিয়েছে। ননদ তো প্রতি বছর যাই আর 10টা 12টা করে বাঞ্চ বাঞ্চ জামা পাঠায়। আর এই জামাটাও মিভানকে যিনি ওই জ্যাকেটটা দিয়েছেন, উনিই দিয়েছেন। আর এই দুটো পাঞ্জাবি আমার এত পছন্দের, আমার চ্যানেলেরই সাবস্ক্রাইবার, খুব কাছের আমাদের। মৈনাককে একটা পাঞ্জাবি, মিভানকে একটা পাঞ্জাবি, আমাকে আবার একটা শাড়ি। তো পছন্দের আমার সবকটা। তো যাই হোক, ইন্ডিয়া থেকে কি কি এনেছি সেই ভিডিও আমি আরেকটা আলাদাভাবে করব। আপাতত পরের দিন সকালে দেখা হচ্ছে। আজ হচ্ছে বুধবার, মিভানের স্কুল শুরু। মানে সোম থেকেই শুরু হয়েছিল, কিন্তু যেহেতু মিভান জেটল্যাগের জন্য একদম ঘুমাতে পারছে না রাত্রিবেলা, তাই দুদিন স্কুল পাঠায়নি। আজকে স্কুলে যাবে প্রথম। এখানকার সুপার মার্কেট থেকে যে আমগুলো কিনি, ভেতরে যেমন একটা কালো কালো দাগ থাকে। প্রতিবার কিনি আর প্রতিবারই এরকম হয়। কিন্তু যে ফার্মার্স মার্কেটগুলোতে আম নিয়ে বসে, ওগুলো অসাধারণ। সেই আমের সময় এখনো আসেনি, আর 1 মাস পর থেকে হয়তো বসবে। ইভান ব্লুবেরি খেতে খুব ভালোবাসে। কলকাতায় এতদিন পায়নি, বেচারা প্রতিদিন সকালবেলা উঠে ব্লুবেরি চাইতো। এবার থেকে আবার রোজ খাবে। ব্লুবেরি ওর রোজ চাই। আমাকে এর আগে অনেকে ভিডিওতে বলেছিলেন চিয়া সিড আমি কেন আগে থেকে ভিজিয়ে রাখি না। আসলে ওই যে ভিজিয়ে গেলে যে ল্যাদলাদে হয়ে যায়, মিমান সেটা খেতে চায় না, তাই জন্য ওপর থেকে একটু ছড়িয়ে দিই। কাল ভোর রাত থেকে শুরু হয়েছে স্নোফল। যদিও আগেই বলেছি এবছর বেশি স্নোফল পাইনি। মাঝে 2-3 দিন হয়েছিল যখন আমরা কলকাতায় ছিলাম। কিন্তু কলকাতা থেকে এসে যে একবার স্নোফল পেলাম, এটাই আনন্দ হচ্ছে। মিভান বরফ খুব পছন্দ করে, বিশেষ করে ওই স্লেজ করে না। কিন্তু এবার বরফটা ঠিক জমেনি বলে দীর্ঘদিন সেই স্লেজিংয়ে পাঠাতে পারিনি। আর যেদিন স্নোফলটা হয় সেদিন কিন্তু খুব বেশি ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে যখন স্নোটা মেল্ট করতে থাকে, প্রচণ্ড হাওয়া দেয়। আর এই বরফের মধ্যে যদি সূর্য ওঠে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা সেদিন। এই চললাম দুজনে মিলে মাথা থেকে পা অবধি চাপিয়ে। মিভানকে তো স্কুলে বরফের মধ্যেই বাইরে খেলাধুলা করায়, সব বাচ্চাকেই। প্লে টাইম থাকে। যখন ও ফোর্স স্কুলাতে ছিল, মানে ডে কেয়ার যেগুলো, তখন সারা দিন মোটামুটি বাইরে। এখন ক্লাস সিস্টেম হয়েছে, তাই ক্লাস করে তারপরে কিছুটা সময় বাইরে থাকে। মৈনাক সেন্ট্রাম থেকে একটু দূরে এই কমিউনিটিটায় বাড়ি কিনেছিল বলে আমি খুব রেগে গেছিলাম। কিন্তু এই সব দিনে মনে হয় কী সুবিধা, উল্টো দিকেই স্কুল। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, গাছের ডালগুলো। আরও যখন স্নোফল হয় না, গাছের এই ডালগুলোতে যখন চড়া স্নো জমে যায়, কী যে ভালো লাগে দেখতে। ছোটবেলায় যখন বরফের জায়গায় বাবার সাথে ঘুরতে যেতাম, তখন মনে হতো যদি এখানেই থেকে যেতে পারতাম। আর দেখুন, সত্যি কখনো ভাবিনি জীবনে এরকম বরফের জায়গাতে এসেও জীবনটা কাটাতে পারবো। এই যে সামনেই মিভানের স্কুল, ইন্টারন্যাশনাল ফোর্স স্কুলা। এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর সেকেন্ড সুইডিশ। তাই দুটোই মিভানকে শেখানো হচ্ছে, এমন নয় যে ইন্টারন্যাশনাল স্কুল বলে সুইডিশ শেখানো হয় না। এদিকে স্নো বুট পরা সত্ত্বেও বরফে যে আমরা কতবার আছাড় খাই, এই যে মিভানই এক্ষুনি যাচ্ছিল। যাই হোক, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসছি, আমি আবার টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছি। আর যত বরফ না উইকডেজেই পড়ে, উইকেন্ডগুলোতে পড়ে না। উইকেন্ডগুলোতে পড়লে মৈনাকের সাথে এসে একটু ফটোশ্যুট করতে পারতাম সুন্দর শাড়ি পরে। আমার খুব শখ। যাই হোক, বাড়ির দিকে যাই। আবার সন্ধেবেলা দেখা হবে। বিমান স্কুল থেকে আসবে, রেস্ট নেবে, তারপর। এদিকে দেখুন, বলছিলাম না বিমানের জেট ল্যাগ কাটছে না। প্রায় রাত্রি 9টা বাজতে যায়, এখনও বিমান কিন্তু ঘুমিয়েই চলেছে। সেই স্কুল থেকে এসে যে ঘুমিয়েছে, এখনও ঘুমিয়েই চলছে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি 7টার মধ্যে উঠে পড়েছি। কারণ রাত্রি 3টের থেকে তো আমিও জেগে, ও যেহেতু জেগে। মৈনাকও অফিসের কাজ কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছে। ও 7:30-8টা অবধি ঘুমিয়েছে, আর মিভান তো এখনও উঠছে না। এখনও আমার ডিনার কিছু রান্না হয়নি জানেন। আমার পাশের বাড়িতে যে দাদাটা আমাদের খাবার দিয়ে গেছিলো যেদিন ফিরেছিলাম, তাদেরকে আবার রান্না করে পাঠাবো। যাই হোক, মিভান এরকম ঢুলতে ঢুলতেই আস্তে আস্তে উঠবে। আমি ততক্ষণ রান্না সারি। দাদাটার ছেলেটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই বিরিয়ানি বানাচ্ছি একদম শর্টকাট পদ্ধতিতে। চিকেনে আদা, রসুন, টক দই, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর নুন।
মাঝখানে যখন কলকাতায় ছিলাম প্রচুর কমেন্ট আসতো, ২ মাসের ওপর তো রান্নার ভিডিও দেওয়া হয়নি, তোমার রান্না খুব মিস করছি। এই যে এখন থেকে শুরু আবার রান্নার ভিডিও, অনেক দিন পর রান্নার ভিডিও শেয়ার করছি, আমারও ভালো লাগছে। যতটা পারছি শর্টকাট পদ্ধতিতেই বিরিয়ানিটা বানাবো, কারণ হাতে সময় একদম কম। আর এই চিকেনটা আমি সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম। ন্যাচারালি আমি চিকেন আগে থেকে ম্যারিনেট করি না, দাদা বৌদি স্টাইলে তো বানাই, সেখানে আগে থেকে চিকেন বা মাটন ম্যারিনেট করা হয় না, তাই আমিও করি না। কিন্তু যেহেতু তারা আছে তাই আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনটা ম্যারিনেট করা আর আলু দিয়ে দিলাম একসাথেই। বিরিয়ানিতে চিকেন খুব কষানোর দরকার পড়ে না, এরপর একটু জল দিয়ে দেবো, তারপর ফুটতে থাকুক। ওদিকে ট্রলি থেকে যা যা জামা কাপড় বেরিয়েছে মৈনাককে দিয়েছি ফোল্ড করতে। ও ফোল্ড করে দেবে, আমি আলমারিতে ঢুকাবো। চলুন দেখি কি করে। ইভান উঠে গেছে ঘুম থেকে, ওকে টিভি খুলে বসিয়ে নিজে এইসব কাজকর্ম করছে। শুধু শুধু বসে থাকবে, তার থেকে কাজ করুক। কাজ তো করতেই হবে। এই পরিমাণ জামা, এর 1/4 সুইডেন থেকে কলকাতা গেছে। কলকাতায় নাকি প্রচন্ড শীত। না, এবার উল্টো হয়েছে, এবার শীতের জামা আমি নিয়ে যাইনি, কিন্তু গিয়ে দেখি বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আর তার 4 গুণ জামা, যা কিছু ওখানে আলমারিতে পড়েছিল সব তুলে আনা হয়েছে। আসলে আমি এগুলো নিয়ে গেছিলাম এইটা ভেবে যে মানে অনেক আগে থেকে তো অনেক প্ল্যান করে রাখি যে কলকাতায় গিয়ে এখানে যাব ওখানে যাব সেখানে যাব, কিন্তু আগে ভেবে রাখিনি যে তোমার সাথে পাড়ার মোড়ের চায়ের দোকানের বাইরে কোথাও যাওয়া মানে হচ্ছে বাড়িতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যায়। তো সেই কারণে অনেক প্ল্যান করে নিয়ে গেছিলাম। এই আলটিমেটলি তার 1/3 জায়গা তো ঘোরা হয়নি। সেই কারণে যেরকম জামা গেছে সেরকম ফিরেছে। এই দিনকে এইটা পরবো, এই দিনকে ওইটা পরবো ভেবে নিয়ে গেছিলাম। আর আমি পরবো এটা। এই হুডিটা ব্যাঙ্গালোরের ডিমার্টে কেনা 2014 সালে, যখন আমি 6 মাসের জন্য ব্যাঙ্গালোরে ছিলাম। এত বছর পরে এটা এসছে, এবার আমি পরবো। আর শোনো, এই আড্ডার জায়গা নিয়ে বলছো, বার্ধক্যের বারাণসী বলে একটা জায়গা আছে, যে লোকে রিটায়ারমেন্ট করে বুড়ো বয়সে বৃদ্ধ বয়সে বেনারস যায়, এবং আগেকার দিনে ওখানে গিয়ে আজীবন থেকে যেত শেষ বয়স অব্দি। তো আমার এখনো বার্ধক্য আসেনি বটে, কিন্তু আমার পাড়ার ঠেকের প্রতি ওই বুড়োদের যেরকম বারাণসীর প্রতি ভালোবাসা ছিল, তেমনি আমার সেরকম আছে। এই কারণে যে কটা দিন পাই আমি ওই আড্ডাগুলো ঠিক ছাড়তে চাই না। ওগুলোই আমার এবার আমাকে তাহলে তো পার্টনার খুঁজতে হবে না বেরোনোর জন্য। পার্টনার তো আছে, কে? পলিকে পেয়ে গেছে। না, পলির একটা ছোট্ট বাচ্চা আছে, মাম্পি স্কুল আছে, ওই কারণেই তো হয়ে গেছে সমস্যাটা। পার্টনারগুলো তো নেই না, সবাই ব্যস্ত হয়ে গেছে। আর আমার দাদার মেয়েটা এতটাই ছোট, ওকে নিয়ে ওই জায়গায় যাওয়াটা হেভি চাপের হয়ে যায়। আর মাম্পি তো স্কুল। এই এই আর একটা কোথা থেকে যে কেনো উটপটাং সব জামা কাপড়গুলো, জিন্দেগিতে তো পরো না। আর এখানে কি পড়বে, কার বিয়েতে পড়বে এখানে তুমি? এটা মিন্ত্রাতে কিনেছিলাম। কোন সালে কিনেছিলাম? এটা বিয়ে বাড়ির জন্য ঠিক আছে। বিমানের জন্মের আগে কিনেছিলাম, এখনো এই ট্যাগটাও তো। এখন প্রশ্ন হচ্ছে এত মালপত্র রাখবেটা কোথায়? এই জন্যই বলেছিলাম একটা বড় বাড়ি নাও। এর থেকে বড় বাড়ি? এই যে মাল রাখার জায়গা হচ্ছে না, মাল রাখার জন্য আলাদা বাড়ি? কথাবার্তা হলো পুরো আম্বানির মতো। পাড়ায় ফুচকা খেতে যাবো, চলো রোলস রয়েস নিয়ে এসো। বাজে কথা। হ্যাঁ, ওরা তো ফুচকা খেতে যায় রোলস রয়েস খেতে। কারা কারা? বাড়িতে জায়গা নেই, আর একটা বাড়ি কিনে না। এদিকে চালটাও 80% সেদ্ধ হয়ে গেছে। চালটাকে এবার ছেঁকে নেব জলটা। সমস্ত রকম গোটা মশলা, নুন, অল্প তেল দিয়ে চালটা সেদ্ধ করেছি। ওদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখানকার চিকেনগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই এক সুবিধা। আলু আবার ফার্স্ট বয়েল আলু কিনলে সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুটা চিকেন আর গ্রেভি নিচে দিয়ে ওপরে রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি, বাকি চিকেন, আলু, ডিম সব উপরে দেবো। কারণ যেহেতু চিকেনটা গরম আছে, উপরের ভাতটাও ভালো সেদ্ধ হবে, নিচের ভাতটাও। এইটা ভেবেই করছি। আজ মৈনাক দোকানে গেছিল, গোটা চিকেন পায়নি, তাই লেগ পিসই কিনে এনেছে সব। এমনি বোনলেস চিকেন দিয়ে তো আর বিরিয়ানি ভালো লাগে না, তার থেকে লেগ পিস বেটার। গোটা চিকেন আনলে বাড়িতেই আমি বড় বড় পিস করে কেটে নিই বিরিয়ানির জন্য। মোটা কাস্ট আয়রন বলে এই প্যান্টটা নিলাম, এখন দেখছি একটু ছোট হয়ে গেছে, বড় প্যান্টটা নিলেই হতো।
যাই হোক, এখন আবার সব কিছু বার করে নতুন করে প্যানে ঢোকানো মুশকিল, তাই এখানেই একটু চেপে চুপে অ্যাডজাস্ট করে নিলাম। আর এটায় গরম দুধে বিরিয়ানি মশলা মিশিয়ে দিলাম, আর ওপর থেকে হালকা ওই গ্রেভির যে তেলটা আর অল্প একটু গ্রেভি ছিল ছড়িয়ে দিলাম। কলকাতায় এত বিরিয়ানি খেয়ে এসেও বিরিয়ানি খাওয়ার নেশা আর গেল না আমার। প্রতি সপ্তাহে একবার করে রান্না করবই। যাই হোক, এরপর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর কয়েক ড্রপ দিয়ে দেবো। আর মিঠা আতরটা না সেই আগের বার ইন্ডিয়া থেকে নিয়েছিলাম, সেটাই এখনও চলছে। এই বছরও এক বাঞ্চ মিঠা আতর নিয়ে এসেছি। বিরিয়ানি মশলাও প্রচুর নিয়ে এসেছি, দেখাবো সেসব। এই লে ক্রুসের বাসনপত্র আমার ভীষণ পছন্দের, প্রচণ্ড দাম, কিন্তু একবার যদি কেনেন মোটামুটি সারা জীবন চলে যাবে। এটা তো আমার 4 বছর চলছেই, এখনও একই রকম রয়েছে। এই এক একটা প্যানের দাম 10,000, 12,000 কিংবা তারও বেশি। এই যে দেখুন, এগুলো সব মিভানের নতুন জামা, এগুলো শুধু গিফট পাওয়া। এর মধ্যে একটা হিমাদ্রিদা দিয়েছে ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার, মানে প্যান্টালুন্সের গিফট কার্ড দিয়েছিল, সেখান থেকে আমি কিনেছি। এই জ্যাকেটটা, 3টে প্যান্ট কিনেছি, আরও একটা সোয়েট শার্ট কিনেছি। সামনেই গরমকাল আসছে বলে কিছু হাফ প্যান্টও কিনেছি। বঙ্গার্ল ইন ইউএস যে চ্যানেল, ওইখানে গ্যারিঞ্চা দিয়েও মিভানকে একটা পাঞ্জাবি দিয়েছে। আমাকে একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে, সেগুলো দেখাবো। আসছে এক এক করে, সেগুলো আর একটা বক্সে আসছে। যাই হোক, মৈনাক মোটামুটি জামা কাপড় সব ফোল্ড করে দিয়েছে, আমি আবার আনফোল্ড করে ফেললাম। আবার এগুলো গোছাতে হবে। চলুন রান্নাটা কমপ্লিট করি আবার। এই বিরিয়ানির ঢাকাটা খোলার পরেই যে কেওড়া জল আতর জলের গন্ধটা বেরোয় না, ওটাতেই আমার খাওয়া অর্ধেক শেষ। আমি বিরিয়ানির ওপরে বেরেস্তা খুব একটা ছড়াই না, কারণ অনেকের মুখে পড়লে না বেরেস্তাটা একটু তেতো লাগে বলে পছন্দ করে না। এই কদিন ইন্ডিয়াতে যা রিচ খাওয়া হয়েছে, এরপর থেকে আবার একটু নর্মাল ভাত ডালে ফিরে আসতে হবে। প্রতিদিন বাইরে থেকে কিছু না কিছু খেয়েছি 1.5 মাস টানা। কলকাতার এই রাস্তার ধারের পচা তেলের খাবারই সবচেয়ে বেশি মিস করি। এখানের ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সে খাবার খাওয়া আর না খাওয়া সমান, তার থেকে বাড়িতে আমি বেটার রান্না করি। ডিম ছাড়া বিরিয়ানি কেমন যেন অসম্পূর্ণ লাগে, কিন্তু ওই মৈনাকের কোলেস্ট্রল ধরা পড়ার পর থেকে বাড়িতে ডিম খাওয়াটা একটু কমে গেছে। যেহেতু মৈনাক ডিম খেতে খুব ভালোবাসে, আমি ডিম খাবো, ও বেচারা খাবে না, তাই আমারও সেভাবে খাওয়া হয় না। যেদিন যেদিন ও অফিস যায়, বাড়িতে থাকে না, সেদিনকে হয়তো ব্রেকফাস্টটা একটা করে খাই। আজও তাই আমাদের জন্য ডিম রাখিনি, ওদের জন্যই 3টে ডিম পাঠিয়ে দিচ্ছি। ভেবেছিলাম একটু রায়তাও করে পাঠাবো, কিন্তু এত রাত হয়ে গেছে না, আর সময় পেলাম না। বাচ্চাটা হয়তো না খেয়ে আছে, মৈনাক বলেছে খাবার দিয়ে আসবে আজকে রাতে। অলরেডি প্রায় 10:30টার মতো বাজতে যায়। এখানে তো মোটামুটি সবাই সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমরা কিছু ইন্ডিয়ান আছি, তারাই জেগে থাকি। যাই হোক, আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকেন উনি। মৈনাক খাবারটা দিয়ে আসুক, ততক্ষণে মৈনাকের খাবারটা বাড়তে থাকি। মৈনাক আবার গরম খাবার একদম খায় না। এই প্লেট দিয়ে বিরিয়ানি কাচানোটা সুলগ্নার থেকে শেখা। দোকানে তো দেখেইছি, কিন্তু বাড়িতেও যে প্লেট দিয়ে কাচালে চালটা ভাঙে না, এইটা মাথায় আসেনি। ভেবেছিলাম একটা স্টিলের পাতলা প্লেট দেশ থেকে কিনে আনবো, ঠিক ভুলে গেছি। প্রতিবার কিছু না কিছু তো ভুলবই। এদিকে মিভানো হয়েছে আমার মতো পুরো বিরিয়ানির পোকা। এক রাউন্ড নিজে খেয়ে আবার এসছে মৈনাকের থেকে খাবে বলে। হুম, মনে পড়ছে কলকাতার কথা? একদমই মনে পড়ছে না, কারণ এই বিরিয়ানি তুমি অনেক বেটার করো। না গো, দাদা বৌদি, ওর সঙ্গে কোনো তুলনা হয় না। বাট হ্যাঁ, একটু কোয়ালিটি ডিগ্রেড করে দেওয়া চালের কোয়ালিটি, কারণ চালগুলো আগে অনেক লম্বা লম্বা হতো, এখন চালগুলো একদম ছোট ছোট হয়। ওটা দাদা বৌদি আর এটা দিদিমণির দিদি বৌদি। দিদিমণির বিরিয়ানি, এটাও মন্দ হয় না। এদিকে শাহরুখের সিনেমা দেখতে দেখতে আর বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, পেজটি প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।